নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সকাল থেকে খুব ব্যস্ত। আজকে একটু গ্রামের বাড়িতে যাব। তো এক হাতে গুছগাছ করতেছি, রান্নাও করতেছি, বাসায় রেখে যাব রান্নাবান্না এগুলিও করা লাগতেছে। তারপরে বাড়িতে নিয়ে যাব একটু তরকারি, এটাও করা লাগতেছে। তারপরে একটা সংসার থেকে বের হতে তো বুঝেনি কেমন একটা ঝামেলা থাকে, কারণ আমার সংসারে আমিই সব কিছু। এই বাসায়ও আমারই গুছাইতে হয়, বাড়িতেও আমারই সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হয়। আবার ছেলে মেয়ে থাকে সবাই ঢাকা, এদের কাছে গেলেও এই সেম পরিশ্রমটাই আমার করতে হয় সারাক্ষণ। মোট কথা হয়েছে, যে কোথাও যাই না কেন আমার প্যাকিং করতেই হয় সব কিছুই। এই 2 দিন আগ থেকেই আপনার তরকারি রান্না করে তরকারি ডিপ করতে হয়, তারপরে এদের জন্য এটা নাও ওইটা নাও, এটা আর কি। তো বাড়িতেও সেম জিনিসই। তো একটু তরকারি রান্না করলাম, মেয়ের জন্য রেখে যাব, আর বাকিটা বাড়িতে নিয়ে যাব যেন গিয়েই খেতে পারি। আর কাজের মাসিটা আছে, একটু ভাত রান্না করবে। এই জন্য বন্ধুরা আজকে রান্নাবান্না দেখাতে পারলাম না, খুব ব্যস্ত। এখন একটু খেতে বসছি, গিয়ে তারপরে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে গিয়ে আগামীকাল বাড়ির ভিডিও দিব। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আর ভালো ভালো যেন বাড়ি গিয়ে পৌঁছতে পারি। বেশিক্ষণ লাগে না বাড়িতে যেতে, বাসা থেকে বাড়িতে যেতে এই 1/4 ঘন্টার মতো লাগে। এই সিএনজি দিয়ে যাওয়া যায়, তারপরে অটো দিয়েও যাওয়া যায়, কারণ রাস্তা অনেক ভালো, একেবারে ভিআইপি রাস্তার মতো, যার কারণে বেশিক্ষণ সময় লাগে না। তো একটু খেয়ে তারপরে শুধু শাড়িটা পরবো, আর সব কিছুই গুছিয়ে নিছি। আর যাওয়ার সময় খাওয়াও যায় না, খুব তাড়াহুড়া করে খেতে বসছি। আর প্রচণ্ড গরম, সকাল থেকে কাজ, স্নান টান করছি, তারপরেও কিন্তু গরম লাগতেছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।